এই বুঝি উল্টে গেল ট্রেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি এলাকার চিত্র এটি। রেল লাইন উঁচু নিচু আর আঁকাবাঁকা হওয়ায় লাইন থেকে ছিটকে পড়ার এমন ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। বর্মি বাজারেই অন্তত 10টি এমন স্পট আছে যেখানে ট্রেনের ভারে প্রায় 1 ফুট মাটির নিচে দেবে যায় রেল লাইন। গাড়ি আঁকা বাঁকা মনে করেন কাটিয়া যাইতেছে, আবার যে রেল সহ এরকম ফাল দিতেছে। গত মাসে 2বার দুর্ঘটনা ঘটছিল পাশাপাশি এই জায়গাতেই। মাইল জুড়ে নেই পাথর, হাত দিলেই খুলে আসছে সংযোগ পয়েন্টের নাট বল্টু। বেশিরভাগ ফিসপ্লেটই জং ধরে ক্ষয় হয়ে গেছে। লোহার পাতের সঙ্গে রেল লাইনকে ধরে রাখার হুকগুলোও নেই। 40-45 বছর আগের কাঠের স্লিপার পচে গেছে বহু আগেই। এগুলো একদম লুজ, এই যে এরকম লুজ, এই যে এটা লুজ, ক্লিপ নাই, নাট লুজ, আর পাথর তো মূলত নাই। স্লিপার গুলা ওই যে খায়া গেছে, ভাঙ্গায় গেছে, পচা গেছে। ঝুঁকি বিবেচনায় শ্রীপুর সেকশনে ঘন্টায় 20 কিলোমিটার গতিতে ট্রেন চালাতে চালকদের নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ঝুঁকিপূর্ণ আছে, সর্বনিম্ন গতি 20 কিলোমিটার আছে শ্রীপুর ইজ্জতপুরের মাঝখানে, আবার শ্রীপুর রাজেন্দ্রপুরের মাঝখানে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, জরুরি ভিত্তিতে লাইন সংস্কারের উদ্যোগ না নিলে মুখ থুবড়ে পড়বে রেল ব্যবস্থা। একদিকে বিনিয়োগ করছেন, অন্যদিকে ট্র্যাকগুলি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, ফলে আসলে রেল পুরো ব্যবস্থাপনা কিন্তু একটা মারাত্মক হুমকির সম্মুখীন হবে। মহাপরিচালক বলছেন, দ্রুত সংস্কার প্রকল্প হাতে নেওয়া হবে। আমরা তো উদ্যোগ নিচ্ছি, সারা রেল লাইনকেই পর্যায়ক্রমে আমরা আধুনিকায়ন করার জন্য ব্যবস্থা নিচ্ছি। গত 8 বছরে রেল লাইন রক্ষণাবেক্ষণে খরচ হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। রেলের তথ্য বলছে, গাজীপুরের জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত 90 কিলোমিটার রেলপথের পুরোটাই ঝুঁকিপূর্ণ। অথচ গত 10 বছরে রেলের উন্নয়নে খরচ হয়েছে 62,000 কোটি টাকা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রেল লাইন নির্মাণ প্রতি বছর কমছে ট্রেনের গতি, বাড়ছে দুর্ঘটনা। নাজমুস সালেহী, সময় সংবাদ, শ্রীপুর, গাজীপুর।